টক টক ঝাল ঝাল মুখরোচক একটা তরকারি গরম গরম ভাতের সাথে অসাধারণ টেস্টি হয়। যখন মুখে একদমই রুচি থাকে না, কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখন এই ধরনের তরকারি হলে একটু পেট ভরে ভাত খাওয়া যায়। প্রথমেই একটা রান্নার প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আগে থেকে লবণ হলুদ মাখানো ইলিশ মাছের একটা লেজ ছিল আর কয়েকটা মাথার কাটা ছিল, সেগুলোকে একসাথে করে দিয়ে দিয়েছি। খুব ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এখানে ইলিশ মাছের কাটা ব্যবহার করলে সব থেকে ভালো হয়, মানে মাথার অংশটা ব্যবহার করলে টেস্টটা ভালো আসে। আমি অল্প কিছু মাথার অংশও নিয়েছিলাম, মাছও নিয়েছিলাম। এখন অবশিষ্ট তেলের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আগে থেকে একটা আলু কেটে রেখেছিলাম, 2টা পেঁয়াজ মোটা করে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ পেস্ট, আধা চা চামচ রসুন পেস্ট, 1.5 চা চামচ কাঁচামরিচ পেস্ট। এখানে অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করতে হবে, তাহলেই টেস্টটা পারফেক্ট আসবে। খুব বেশি মশলা লাগবে না, অল্প মশলাতেই দারুণ টেস্টি একটা তরকারি হবে। আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5-6 মিনিট। এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখনো অনেকটাই ঝোল রয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আমড়াগুলো একদম কচি ছিল, আমি আটির অংশ সহই কেটে নিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব 3-4 মিনিট। তাহলে আমড়ার সাথে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এখন অনবরত নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমড়াটা খুব ভালো করে কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। খুব বেশি পানি দিব না, কারণ এই তরকারিতে খুব বেশি ঝোল রাখবো না। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি, তবে ঝোলটা যে যেমন রাখতে চান সেই অনুপাতে পানি দিলেই হবে। এখন সেই ভেজে রাখা মাছের কাঁটাগুলোকে দিয়ে দিয়েছি। এই তরকারিটা ইলিশ মাছ দিয়ে রান্না করলে সব থেকে বেশি টেস্টি হয়, তবে ইলিশ মাছের বদলে অন্য কোনো মাছ দিয়ে রান্না করলেও হবে, সেক্ষেত্রে টেস্টের পরিমাণটা একটু কমে আসবে। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ। জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। অনেকে বলে থাকেন ইলিশ মাছের তরকারিতে জিরাটা একদমই যায় না, এটা একদমই ঠিক না। জিরা পেস্টটা দিলেও কিন্তু ইলিশ মাছের পারফেক্ট টেস্ট পাওয়া যায়। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। আমি আরও 2-3 মিনিট এভাবে জাল করে নিচ্ছি। একদম গায়ে মাখা হালকা একটা ঝোল রেখেছি। এখন সার্ভ করে নিচ্ছি। আমড়া চচ্চড়িটা এভাবে করলে এত বেশি মজার হয়, গরম গরম ভাতের সাথে অসাধারণ। টক টক ঝাল ঝাল একটা চচ্চড়ি, যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু পেট ভরে ভাত খেতে পারবে এমন একটা তরকারি হলে। কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।